আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের বিষয় হলো রিদ্দা। রিদ্দা কথার অর্থ হলো ধর্মচ্যুত হওয়া, অর্থাৎ ইসলাম বিনষ্টকারী যে কোনো কাজের একটি কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায়, অর্থাৎ ধর্মচ্যুত হয়ে যায়, এবং এই বিষয়টিকে বলে মুরতাদ হয়ে যাওয়া। তো আজকে আমরা জানবো কি কি বিষয়ে একজন ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যেতে পারে, অর্থাৎ মুরতাদ হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি হলো কথার মাধ্যমে ধর্মচ্যুত হওয়া। কথার মাধ্যমে কীরকম? কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে অথবা আল্লাহ তাআলার নবী রাসূলগণকে অথবা আল্লাহ তাআলার ফেরেশতাগণকে গালি দেয় অথবা অশ্লীল কোনো ভাষায় কথা বলে, নাউজুবিল্লাহ, তবে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, অর্থাৎ মুরতাদ হয়ে যায়। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ব্যক্তি যদি নবুয়ত প্রাপ্তির দাবি করে তাহলে সেই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি কোনো গায়েবী বিষয়ে ইলম আছে বলে দাবি করে এবং আল্লাহ ছাড়া যে বিষয়গুলি আল্লাহ ছাড়া কারো পক্ষেই দেওয়া সম্ভব না, অথবা বিপদে যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য প্রার্থনা করে এবং আল্লাহ ছাড়া অসম্ভব যে বিষয়গুলো সেই বিষয়ে যদি অন্য কারোর কাছে সাহায্য প্রার্থনা করে তবে সেই ব্যক্তি মুরতাদ হয়ে যায়। তো এই গেল কথার মাধ্যমে ধর্মচ্যুত হওয়া। এবার দ্বিতীয় নম্বরে আসি। দ্বিতীয় নম্বর হলো কর্মের মাধ্যমে ধর্মচ্যুত হওয়া অথবা মুরতাদ হয়ে যাওয়া। কর্মের মাধ্যমে কীরকম? যদি কোনো ব্যক্তি এরকম কোনো কর্ম করে থাকে যে, অর্থাৎ সে আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি ইলাহ বলে দাবি করে এবং তার কর্মের মাধ্যমে যদি তা প্রমাণ করে, অর্থাৎ কোনো মাজারে, কবরে, পাথর, বৃক্ষ, সূর্য, চন্দ্র ইত্যাদি ইত্যাদিকে যদি সে সিজদা করে অথবা ইলাহ বলে দাবি করে, তবে সে তার এই কর্মের মাধ্যমে সরাসরি মুরতাদ হয়ে যায়। আবার যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত আইন বা আনীত বিধান যেগুলো আছে সেইগুলোর বিপরীতে যদি কোনো আইন রচনা করে এবং সেইগুলোকে সে বাস্তবায়িত করে তার জীবনে, বা এরকম ধরনের কোনো কর্ম করে থাকে, তাহলে সে তার এই কর্মের মাধ্যমে ধর্মচ্যুত হয়ে যায়। এছাড়া আরও কর্ম, যেমন জাদুবিদ্যা শিক্ষা করা অথবা অন্যকে শিক্ষা দেওয়া, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, এই যে কর্মগুলি, এইগুলিও মানুষকে মুরতাদ বানিয়ে দেয়, অর্থাৎ ধর্মচ্যুত করে দেয়, ইসলাম থেকে বের করে দেয়। এখন কোরআনকে অবমাননা করার মতো কোনো কর্ম যদি কোনো ব্যক্তি করে থাকে তবে সেই ব্যক্তিও মুরতাদ হয়ে যায়, অর্থাৎ ইসলাম থেকে বেরিয়ে যায় বা তার ধর্মচ্যুত হয়। এবার আসি তৃতীয় নম্বরে। তৃতীয় নম্বর হলো বিশ্বাসের মাধ্যমে ধর্মচ্যুত হওয়া, অর্থাৎ কোনো ব্যক্তির যদি আকীদাগত স্খলন ঘটে, অর্থাৎ কোনো ব্যক্তির যদি আকীদা ঠিক না থাকে, সহি আকীদা না থাকে, আল্লাহ তাআলার প্রতি তার আকীদা যদি সহি না থাকে, তবে সে ধর্মচ্যুত হয়ে যাবে। অর্থাৎ যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে, তবে সে ধর্মচ্যুত হয়ে যাবে। এছাড়াও যদি কেউ বিশ্বাস করে যে প্রকাশ্য হারাম যে বিষয়গুলি, যেমন মদ্যপান, জিনা, ব্যভিচার, এগুলো তো প্রকাশ্য হারাম, যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে এইগুলো প্রকাশ্য হারামগুলো হালাল, এরকম বিশ্বাস যদি কেউ অন্তরে পোষণ করে তবে সে মুরতাদ হয়ে যাবে। এছাড়াও প্রকাশ্য হালাল যেই বিষয়গুলি, যেমন সিয়াম পালন করা, সালাত আদায় করা, জাকাত দেওয়া, হজ করা, এই প্রকাশ্য হালাল বিষয়গুলিকে যদি কেউ হারাম বলে মনে করে তবে সে মুরতাদ হয়ে যাবে। এছাড়াও যদি কেউ অন্তরে বিশ্বাস পোষণ করে যে যেসব খাদ্যবস্তু আল্লাহ রব্বুল আলামিন হালাল বলে আমাদেরকে জানিয়েছেন সেগুলো আমরা হালাল বলে গ্রহণ করি, সেসব খাদ্যবস্তু যেমন ভাত, ডাল ইত্যাদি ইত্যাদি খাদ্যবস্তু যেগুলো আমরা হালাল বলে জানি বা হালাল বলা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন যেগুলোকে হালাল বলেছেন সেইগুলোকে যদি কেউ হারাম বলে বিশ্বাস করে তবে সে মুরতাদ হয়ে যাবে। এছাড়াও আল্লাহ তাআলা এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রদত্ত আইন, সেই আইনের বিষয়ে যদি কেউ বিশ্বাস না রাখেন, সেই সব হালাল আইনগুলোকে যদি কেউ হারাম বলে বিশ্বাস করেন তবে সেই ক্ষেত্রে মুরতাদ হয়ে যাবে। এবার আসি চতুর্থ নম্বরে। চতুর্থ নম্বর কি? উপরিউক্ত যেই বিষয়গুলি আমরা এখন আলোচনা করলাম অথবা জানলাম, সেই বিষয়ের যে কোনো একটি বিষয়কে যদি সেই বিষয়ের যে কোনো একটি বিষয়ের প্রতি যদি কোনো ব্যক্তির যারা পরিমাণ অন্তরে সন্দেহ থাকে যে এটি আসলে
সত্য কিনা বা এটির ফলে কোনো ব্যক্তি আসলেই মুরতাদ হয়ে যাবে কিনা এরকম সন্দেহ যদি কেউ পোষণ করে, যেমন মদ্যপান আসলেই হারাম কিনা এই বিষয়ে যদি কেউ সন্দেহ পোষণ করে। তারপরে এছাড়াও আছে যে আল্লাহ তাআলাকে গালি দেয়া, তার ফেরেশতাগণকে গালি দেয়া, এগুলো হারাম কিনা, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে কিনা, আল্লাহ ছাড়া যে অন্য কোনো ইলাহ নেই এটা সত্যিই কিনা, এই সব বিষয়গুলোতে যদি কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে যাররা পরিমাণ, তাহলে সেই ব্যক্তিও মুরতাদ হয়ে যাবে, অর্থাৎ সেও ইসলাম থেকে বের হয়ে যাবে। তো আমরা অবশ্যই চাইবো না যে আমরা যেন কেউ কখনো আমাদের কর্মের ফলে, বিশ্বাসের ফলে অথবা কথার ফলে অথবা সন্দেহের ফলে মুরতাদ হয়ে যায় বা ইসলাম থেকে বের হয়ে যায়। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব এবং সর্বদা চেষ্টা করব যেন আমরা আমৃত্যু ইসলামের প্রতি উপরে এবং ইসলামের শরিয়াতের বিধানের উপরে যেন চলতে পারি এবং আমরা যেন মুরতাদ না হই। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই বিষয়ে আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।